প্রভু যীশু খ্রিস্টের বিজয়ের নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছেন এবং পিতা ঈশ্বরের আশীর্বাদে তার রাজ্যের জন্য পবিত্র আত্মার সহযোগিতায় দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছেন। পিতা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো জাতি ধর্ম বনাম মুক্তি। জাতি ধর্ম বনাম মুক্তি, যা আজ জগতের মধ্যে সবচেয়ে আলোচ্য বিষয় এবং যে বিষয় নিয়ে জগতের মধ্যে তর্কাতর্কি, সমস্ত ঝগড়া ঝাঁটি এবং লড়াই যুদ্ধ। সর্বশক্তিমান ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন, তার সর্বোত্তম সৃষ্টি এই মানব জাতি। তিনি কোনো ধর্মের সৃষ্টি করেননি, কিন্তু মানুষ আজ ঈশ্বরের থেকেও নিজেকে অনেক উচ্চ স্থানে রেখেছে, যার ফলে মানুষ আজ নিজ নিজ ধর্ম বানিয়ে নিজ নিজ ঈশ্বর সৃষ্টি করে ফেলেছে। আর এটাই হলো সব থেকে বড় ভুল। যে বিষয় মানুষ বানিয়েছে সেটাই আজ সকল ঝগড়ার মূল কারণ। সেই বিষয়টা সমস্ত ঝগড়ার মূল কারণ। ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন আর আজ মানুষ ঈশ্বরকে সৃষ্টি করছেন। কত আশ্চর্যের বিষয়! সর্বশক্তিমান ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু এই মানুষ জাত সৃষ্টি করেছে। উঁচু জাত, নিচু জাত। আমি উঁচু জাতের, তুই নিচু জাতের। মানুষ আজ জাত নিয়ে নিজেদের মধ্যে ঝগড়ায় মত্ত, মারামারি কাটাকাটি, এক ভীষণ লড়াই এ জগতের মাঝে চলছে। সর্বশক্তিমান ঈশ্বর তার সঙ্গতি ও আরাধনার জন্য মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ আজ ধর্ম বানিয়ে ধর্মের নামে লড়াই করছে। তোর ধর্ম, আমার ধর্ম। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, না জানি কত ধর্ম আজ এই পৃথিবীতে, এবং যত ধর্ম ততই ঈশ্বর। আজ ধর্মের নামে মানুষ বিভক্ত হয়ে গেছে, দেশ বিভক্ত হয়ে গেছে, এমনকি রং অর্থাৎ কালারও বিভক্ত হয়ে গেছে। ফুল ফল সমস্ত কিছু বিভক্ত হয়ে গেছে। না জানি আরো কত কি বিষয় মানুষ ধর্মের নামে বিভক্ত করে রেখেছে। আজ সারা বিশ্ব মেতে উঠেছে ধর্মের নামে। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের বসবাস করার জন্য এই পৃথিবী দিয়েছেন, কিন্তু আজ আমরা নিজ নিজ সীমানা বানিয়ে অর্থাৎ বর্ডার তৈরি করে নিয়েছি। এটা আমার দেশ, ওটা তোমার দেশ। আর এই দেশ করে যত বড় বড় বিশ্বযুদ্ধের খেলায় মেতে আছে এই মানব জাতি। দেশ রক্ষার নামে মানুষকে মারার জন্য কত ভয়ানক ভয়ানক অস্ত্র শস্ত্র বানিয়ে যুদ্ধে মেতে আছে নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখানোর জন্য। এবং যে বিষয় এখন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এবং ইতিহাসের পাতাও সেই সাক্ষ্যই বহন করে। যা কিছু সর্বশক্তিমান ঈশ্বর বানিয়েছেন তাতেই যদি এই মানব জাতি খুশিতে থাকতো, তাহলে আর কোনো সমস্যা বা ঝগড়া যুদ্ধ সব কিছুই আর থাকতো না। যে বিষয়গুলো এই মানব জাতি বানিয়েছে সেইগুলো নিয়েই যত ঝগড়া, সমস্যা, যুদ্ধ। এখন প্রশ্ন হলো, কে এই সর্বশক্তিমান ঈশ্বর? কে এই সর্বশক্তিমান ঈশ্বর? কি কি গুণাবলীর মাধ্যমে আমরা সর্বশক্তিমান ঈশ্বরকে চিহ্নিত করতে পারবো যে তিনিই সর্বশক্তিমান ঈশ্বর? আমরা ইঞ্জিনিয়ার তাকেই বলি যার মধ্যে সেই গুণাবলী বিদ্যমান। ডাক্তার তাকেই বলি যিনি সেই বিষয়ে পড়াশোনা করেছেন এবং ট্রেনিং নিয়েছেন এবং সেই বিষয়ে অভিজ্ঞ। আমরা যাকে তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মিউজিশিয়ান, শিক্ষক বলতে পারি না। যার মধ্যে যে সকল যোগ্যতা থাকে তাকেই সেই রকম ভাবে আমরা চিহ্নিত করে থাকি, তাই না? আমরা যদি কাউকে ভগবান বা ঈশ্বর বলে ডাকি, তবে আমরা তার মধ্যে সেই সমস্ত গুণাবলীগুলি দেখতে পাবো। কি কি গুণাবলী? প্রথমত, ঈশ্বর কোনো বিশেষ একটি ধর্ম বা জাতির ঈশ্বর কখনোই হতে পারেন না। ঈশ্বর কখনো একটি ধর্ম বা জাতির ঈশ্বর কখনোই হতে পারেন না। দ্বিতীয়ত, সর্বশক্তিমান ঈশ্বর সমগ্র মানব জাতির ঈশ্বর। সর্বশক্তিমান ঈশ্বর সমগ্র মানব জাতির ঈশ্বর। তৃতীয়ত, ঈশ্বর যদি কোনো একটি বিশেষ জাতির ঈশ্বর, ধর্মের ঈশ্বর হন, তবে তিনি কখনোই সর্বশক্তিমান ঈশ্বর নন, বরং তিনি মানুষের তৈরি সৃষ্ট ধর্ম ও জাতির ভগবান, যা আজ এই সংসারে হাজার হাজার বিদ্যমান। কারণ সর্বশক্তিমান ঈশ্বর কখনোই একটি জাতি বা ধর্মের ঈশ্বর কখনোই হতে পারেন না। চতুর্থত, সর্বশক্তিমান ঈশ্বর যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, যিনি সমগ্র মানব জাতির জন্য, তার কাছে কোনো পক্ষপাতিত্ব নেই। হ্যাঁ, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কোনো পক্ষপাতিত্ব নেই। পঞ্চমত, সৃষ্টিকর্তা সর্বশক্তিমান ঈশ্বর কেবলমাত্র একজন ঈশ্বর। তিনি বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির ঈশ্বর নন এবং কখনোই হতে পারেন না।
মানুষ কেবলমাত্র জাতি সৃষ্টি করেননি, মানুষ আলাদা আলাদা করে ঈশ্বর বানিয়ে সেই ঈশ্বরের ধর্ম বানিয়ে দিয়েছে। কত আশ্চর্যের বিষয়! জগতে আজ যে সকল ঈশ্বর বিদ্যমান, যার সৃষ্টিকর্তা মানুষ, তা দেখলেই চেনা যাবে ইনি হিন্দু ধর্মের, ইনি মুসলমান, ইনি শিখ, ইনি খ্রিস্টানদের ঈশ্বর, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ জগতের তৈরি ঈশ্বর আমরা দেখলেই চিনতে পারবো সেটা কোন ধর্মের ঈশ্বর। ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন, আর সেই মানুষ আজ বিভিন্ন প্রকার ঈশ্বর বানিয়ে ঈশ্বরের ধর্ম বানিয়ে দিয়েছে। একবার চিন্তা করে দেখুন কি অবস্থা আজ এই মানব জাতির। ঈশ্বরের থেকেও বড় বড় অধিকার নিয়ে বসে আছে আজ এই মানব জাতি। কত আশ্চর্যের বিষয়! আচ্ছা, সত্যি কি এত ভগবান আছে যে এই পৃথিবীতে কত ঈশ্বর আমরা দেখতে পাচ্ছি, কত জাতি দেখতে পাচ্ছি, কত ধর্ম দেখতে পাচ্ছি? সত্যি কি এত ভগবান আছে এই পৃথিবীতে? না, কখনোই না। তা কখনোই হতে পারে না। এরকম পক্ষপাতিত্ব ঈশ্বর কখনোই হতে পারেন না, যা একটি বিশেষ জাতির ঈশ্বর, ধর্মের ঈশ্বর। এরকম ঈশ্বর আমি কখনোই মেনে নিতে পারি না, যিনি বিশেষ একটি জাতি বা ধর্মের ঈশ্বর, যিনি অন্য ধর্মকে ঘৃণা করেন, জাতিকে ঘৃণা করেন, উঁচু নিচু জাত দেখেন, ধর্ম দেখেন এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেন। তিনি কখনোই সর্বশক্তিমান সৃষ্টিকর্তা ঈশ্বর হতে পারেন না। সর্বশক্তিমান ঈশ্বর একটাই, যিনি সর্বমানব জাতির ঈশ্বর, যিনি এই মানব জাতিকে প্রেম করেন। ঈশ্বর কোনো মূর্তির মধ্যে বিরাজমান নেই। আজ জগতে হাজার হাজার মূর্তি ও হাজার হাজার ঈশ্বর, ঈশ্বর মূর্তির মধ্যে কখনোই বিদ্যমান নয়। মানুষের হাতে তৈরি হাজার হাজার মূর্তি আজ জগতের মধ্যে, অর্থাৎ হাজার হাজার ঈশ্বর, এবং তা কখনোই ঈশ্বর হতে পারে না, কারণ ঈশ্বর মূর্তি নন, ঈশ্বর মূর্তি নন। চাণক্য নীতি তার 4 অধ্যায় 19-এ লেখা আছে, মূর্খ তারা যারা মূর্তির মধ্যে ঈশ্বরকে খোঁজে। মূর্খ তারা যারা মূর্তির মধ্যে ঈশ্বরকে খোঁজে। যজুর্বেদ 3:23 এবং শ্রীমদ্ ভগবদ গীতা 7 অধ্যায় 22 পদ বলছে, খবরদার যদি তুমি পরমেশ্বরকে নিয়ে মজাক বানিয়েছো, খবরদার যদি তুমি পরমেশ্বরের মূর্তি প্রতিমা বানিয়েছো, খবরদার যদি তুমি পরমেশ্বরকে পাথরের মূর্তির মধ্যে খুঁজেছো, তাহলে তোমাকে সম্পূর্ণ জীবনকাল অন্ধকারের মধ্যে থাকতে হবে, যদি তুমি পরমেশ্বরের মহিমাকে নিয়ে মজাক বানাও, ছেড়ছাড় করো। শ্রীমদ্ ভগবদ গীতা 4:37 বলছে, যখন তুমি পবিত্র জ্ঞান প্রাপ্ত হবে তখনই অন্ধকার দূর হবে। কে দেবে এই পবিত্র জ্ঞান? হ্যাঁ, পবিত্র জ্ঞান ও প্রজ্ঞা একমাত্র পবিত্র পরমেশ্বর দেন। শ্রদ্ধেয় গুরু নানকজি বলেছেন, পরমেশ্বরের কাছে যাও, পরমেশ্বরের কাছে যাও, যিনি তোমাদের পাপ ক্ষমা করবেন। ভারতীয় মুনি ঋষিদের প্রার্থনা, যা উপনিষদে লিপিবদ্ধ আছে, অসতমা সৎগময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুম্মা অমৃতঙ্গময়। অর্থাৎ অসতমা সৎগময়, অসত্য হইতে আমাকে সত্যে লইয়া যাও, তমসমা জ্যোতির্গময়, অন্ধকার হইতে আমাকে জ্যোতিতে লইয়া যাও, মৃত্যুম্মা অমৃতঙ্গময়, মৃত্যু হইতে আমাকে অমৃতে লইয়া যাও। আর এই প্রার্থনার উত্তর আমরা সম্পূর্ণ হয় যা দেখি আমরা বাইবেলে, যেখানে প্রভু যীশু খ্রিস্ট দাবি করে বলেছেন, আমি পথ, সত্য ও জীবন, আমি জগতের জ্যোতি, আমি পুনরুত্থান, আমি জীবন। আমি পথ, সত্য ও জীবন, আমি জগতের জ্যোতি, আমি পুনরুত্থান, আমি জীবন। এই দাবি এই পৃথিবীতে আর কেউ কখনো করতে পারেনি, একমাত্র প্রভু যীশু খ্রিস্ট করেছেন। ঋগ্বেদের 10ম মণ্ডল 90 পদে লেখা আছে, স্বয়ং পরমেশ্বর এই পাপের বন্ধনকে নাশ করতে এই পৃথিবীতে মানব রূপে আসবেন এবং নিজেকে সকলের পাপের বলিদান রূপে উৎসর্গ করবেন। ঋগ্বেদের 10ম মণ্ডলের 7 অধ্যায় 90 পদে ক্রুশীয় বলিদানের বিষয় খুব সুন্দরভাবে উল্লেখ আছে, যা এই পৃথিবীতে প্রভু যীশু খ্রিস্ট এসে পূর্ণ করেছেন। বেদশাস্ত্রে লেখা আছে যে একটি শিশু জন্ম নেওয়ার পরেই পাপে সমর্পণ হয়, পাপী হয়ে যায়। বেদ এক ঈশ্বরের কথা বলে, কোনো দেবদেবীর কথা বলে না। উপনিষদ 3:8 বলছে, পরমেশ্বরকে জানার পরেই মানুষ পাপের বন্ধন, পাপের অন্ধকার থেকে বাইরে আসতে পারে। পরমেশ্বরকে জানার পরেই মানুষ পাপের বন্ধন, পাপের অন্ধকার থেকে বাইরে আসতে পারে, অর্থাৎ পাপের ক্ষমা পেতে পারে। ভারতীয় দর্শনে 544টি ধর্মপুস্তক আছে, যাতে পাপের ক্ষমার বিষয়ে কোথাও লেখা নেই। হ্যাঁ, পাপ কি?
সে বিষয়ে অনেক কিছুই লেখা আছে এবং বিভিন্ন পাপের বর্ণনা আছে, কিন্তু পাপের ক্ষমার বিষয়ে আপনি কোথাও পাবেন না। পাপ এই সংসারে এসেছে কিভাবে, এই প্রশ্নের উত্তর যদি আপনি জানতে চান, একমাত্র বাইবেলে ছাড়া আপনি কোথাও পাবেন না। পাপের ক্ষমা কিভাবে হবে সে বিষয়েও একমাত্র বাইবেল ছাড়া আপনি কোথাও পাবেন না। বেদ আমাদের বলছে, যতক্ষণ না ঈশ্বর যিনি পাপ থেকে মুক্তি দেবেন তিনি কাঠের উপর ঝুলে মারা না যান, যিনি মানব দেহে কুমারীর গর্ভে জন্মগ্রহণ করবেন এই মানব জাতির পাপের জন্য, ততক্ষণ পাপের ক্ষমা, পাপ থেকে মুক্তির লাভের উপায় নেই। এবং এই বিষয়টি সম্পূর্ণ হয়েছে প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আজ থেকে 2000 বছর পূর্বে। হালেলুয়া, ঈশ্বরের গৌরব হোক। ঋগ্বেদ উপনিষদের 3 শ্লোকে বলে, রক্ত ছাড়া পাপ থেকে মুক্তি নেই, রক্ত ছাড়া পাপ থেকে মুক্তি নেই, কিন্তু সেই রক্ত পরমেশ্বরের হওয়া চাই। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, পরমেশ্বর ভালো এবং খারাপ কাজ স্বীকার করেন না, অর্থাৎ কর্ম দ্বারা পুণ্য অর্জন বা পাপের ক্ষমা হয় না। ঋগ্বেদের 10ম মণ্ডলে পরমেশ্বরকে কিভাবে চিনবেন যে তিনি আপনার জন্য প্রাণ দিয়েছেন সে বিষয়ে লেখা আছে, যেন মানুষ ভুল না করে। সেই পুরুষ যাকে বলি দেওয়া হবে তাকে আলাদা করা হবে, মাথায় কাঁটার মুকুট দেওয়া হবে, এই জন্য যেন আপনি মুক্তিদাতাকে চিনতে পারেন। এবং এই বিষয়টি সম্পূর্ণ হয়েছে প্রভু যীশু খ্রিস্টের জীবনে। হালেলুয়া। তবু মানুষ আজ প্রভু যীশুকে চিনতে পারছে না। কোরআন শরীফ বলছে যে যা লেখা আছে সূরা লুকমান 31-27, পৃথিবীতে যত বৃক্ষ আছে সবই যদি কলম হয়, পৃথিবীতে যত বৃক্ষ আছে সবই যদি কলম হয় এবং সমুদ্রের সাথেও 7 সমুদ্র যুক্ত হয়ে কালি হয়, তবুও তার বাক্য বলে লিখে শেষ করা যাবে না। আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন, এই বাক্যই হলো সেই প্রভু যীশু খ্রিস্ট যা কোরআন স্বীকার করছে। যীশু খ্রিস্টকে বলা হয়েছে রূহ আল্লাহ, কালাম আল্লাহ। কোরআনের মূল 7টি বিষয় যা কেবলমাত্র খ্রিস্টের কথা বলে, সূরা মাইদা 68, ইউনুস 94, সূরা 13, আল ইমরান 55 আর 33, নিসা 159 এবং আরাফ 40। এছাড়াও আরো বিভিন্ন আয়াত আছে যার মাধ্যমে কেবলমাত্র খ্রিস্টের কথা বলা হয়েছে। আসলে আমরা ঈশ্বরকে খুঁজতে চাই না, মানুষের তৈরি মূর্তির মধ্যেই আমরা খুব সহজে সেই ঈশ্বরকে বেছে নিতে চাই, যা খুব সরলভাবে আজ আমাদের কাছে উপলব্ধ। অনেকে আছেন যারা আবার তাদের ভাবনার মধ্যে তাদের ঈশ্বরকে খোঁজার চেষ্টা করেন। হ্যাঁ, অনেকেই আছেন যারা তাদের ভাবনার মধ্যে তাদের ঈশ্বরকে খোঁজার চেষ্টা করেন। আপনি যদি ভাবনার মধ্যে মাটিকে চিনি বলে খান, তাহলে চিনির সেই মিষ্টি স্বাদ কি আপনি মাটির মধ্যে পাবেন? কখনোই না। আসলে আমরা এত শিক্ষিত হয়ে পড়েছি যে সত্যকে সত্য বলে মানতে রাজি নয়, বরং নিজ নিজ ফিলোসফি অনুযায়ী তা বদলে দিয়ে সেটাকে সত্য বলে প্রমাণ করতে চায়। কিন্তু সত্য সত্যই থাকবে, তা কখনোই কোনোভাবে বদলানো যাবে না। আর আজ এটাই হচ্ছে, মানুষ সত্য ঈশ্বরকে সরিয়ে নিজ নিজ ফিলোসফি অনুযায়ী নিজ নিজ ঈশ্বর বানিয়ে, ধর্ম বানিয়ে, জাতি বানিয়ে সত্যের খোঁজ করছে। ফলে কি হচ্ছে? ফলে বিভিন্ন প্রকার সত্য যা মানুষের সৃষ্টি এবং কল্পনা থেকে উঠে এসছে বা আসছে, যার ফলে আজ এত ধর্ম, এত ঈশ্বর এই পৃথিবীতে, আজ এত দলাদলি, মারামারি, কাটাকাটি এই জগতে। ঈশ্বর যেমন সত্য, সেই সত্যকে যদি আপনি ঈশ্বরের জ্ঞানে, প্রজ্ঞায় খোঁজার ও জানার চেষ্টা করেন তাহলে আপনি তাকে পেয়ে যাবেন। কিন্তু যদি নিজের জ্ঞানে খোঁজার চেষ্টা করেন তাহলে আপনার সামনে উঠে আসবে নানান প্রকার ঈশ্বর, নানান প্রকার ধর্ম ও জাতি, যার মধ্যে আপনি সত্য ঈশ্বরকে কোনোদিনও খুঁজে পাবেন না। হ্যাঁ, খুঁজে পাবেন মানুষের তৈরি ভগবান, জাতি ও ধর্ম। দেখুন, ঈশ্বরকে মানতে হবে আর ঈশ্বরের মানতে হবে। ঈশ্বরকে মানতে হবে আর ঈশ্বরের মানতে হবে, এই দুটো বিষয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আমরা সবাই ঈশ্বরকে মানতে চাই, যার ফলে আমরা বিভিন্ন প্রকার ঈশ্বর বানিয়ে তাকে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী, মত অনুযায়ী আমরা মানি। কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ আছেন যারা ঈশ্বরের মানতে বাধ্য হয়। যেদিন থেকে আপনি ঈশ্বরের মানতে বাধ্য হবেন সেদিন থেকে আপনি আর জাতি ধর্মের পিছনে ছুটে বেড়াবেন না। ধর্ম আপনাকে স্বর্গে নিয়ে যাবে না। একজন পাপী যদি তার পাপ মেনে নেয় এবং সেই পাপ থেকে মুক্তি লাভের জন্য যদি ঈশ্বরের মানে, অর্থাৎ পরমেশ্বর যাকে মুক্তিদাতা রূপে এই জগতে পাঠিয়েছেন তাকে গ্রহণ করেন, তবেই সে পাপ হতে ক্ষমা পাবে এবং স্বর্গে যাবে।
একজন অপরিচিত লোককে কেউ কখনো রাতের বেলায় তার ঘরে থাকার পারমিশন কখনোই দেবেন না। ঠিক তেমনি পরমেশ্বরকে না জানলে তিনি আপনাকে তার ঘরে কখনোই প্রবেশ করতে দেবেন না। আজ আমি আপনাদের উদ্ধার বা পরিত্রাণ অর্থাৎ মুক্তি লাভের সম্বন্ধে দুই একটি কথা বলতে চাই। আপনি যে ধর্মকেই মানুন না কেন, দয়া করে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে শুনবেন। ধর্মের চাদরে নিজেকে ঢাকবেন না। আমার হাত জোর করে বিনতি, নম্র নিবেদন আপনার কাছে, এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ধর্মের চাদরে নিজেকে ঢাকবেন না। কোনো ধর্মের কথা আমি এখানে বলছি না বা কোনো ধর্মের প্রচারও আমি করছি না। প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বাইবেল, যাকে গ্রিক ভাষায় বিবলিয়া অর্থাৎ দ্য কালেকশন অফ রিলিজিয়াস বুক or scriptures, the collection of religious books or scriptures, যার মানে হলো কিছু ধার্মিক গ্রন্থের সংগ্রহালয়, যার মধ্যে 66 পুস্তক আছে, 66 পুস্তক আছে বাইবেলের মধ্যে। সেই বাইবেল থেকে কিছু বিষয় আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনি হয়তো এখন ভাবছেন, আমি তো একটু আগেই বললাম আমি কোনো ধর্মের কথা এখানে বলছি না, তাহলে আবার এই বাইবেল কেন? হ্যাঁ, বাইবেল থেকে এই জন্যই আমি বলছি, কারণ বাইবেল কোনো ধর্মের কথা কখনোই বলে না। বাইবেল সৃষ্টিকর্তার সম্বন্ধে বলে এবং মানব জাতিকে নিয়ে তার মহৎ পরিকল্পনার কথা জানায়। তাই আমি বাইবেল থেকে পরিত্রাণের বিষয়ে ঈশ্বরের মহান পরিকল্পনার কথা আপনাদের কাছে তুলে ধরছি, যে বিষয়ে আমরা বিভিন্ন শাস্ত্র থেকে কিছু কিছু অংশ আমরা এতক্ষণ ধরে শুনে আসলাম বা শুনলাম। বাইবেল কি বলছে এবার দেখুন, সেই বিষয়ে আমরা একটু দেখব। বাইবেল বলে যে আদিতে বাক্য ছিলেন এবং সেই বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। আদিতে তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন, তার মাধ্যমে সবকিছু সৃষ্ট হয়েছিল। সৃষ্ট কোনো বস্তুই তিনি ব্যতিরেকে সৃষ্ট হয়নি। সেই বাক্য দেহ ধারণ করলেন এবং আমাদেরই মধ্যে বসবাস করলেন। সেই বাক্য দেহ ধারণ করলেন এবং আমাদেরই মধ্যে বসবাস করলেন। আমরা তার মহিমা দেখেছি, ঠিক যেমন পিতার নিকট থেকে আগত এক অদ্বিতীয় পুত্রের মহিমা। তিনি অনুগ্রহ ও সত্যে পূর্ণ। যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 1 থেকে 3 পদ এবং 14 পদ। আর তার নাম হলো যীশু খ্রিস্ট, যার দ্বারা অনুগ্রহ সত্য এই পৃথিবীতে উপস্থিত হয়েছে। বাইবেল বলে যে ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, একজাত পুত্র যিনি পিতার কোলে থাকেন তিনি তাহাকে প্রকাশ করিয়াছেন, যে বিষয়ে লিপিবদ্ধ আছে যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 18 পদ। অর্থাৎ যীশু খ্রিস্টই সর্বশক্তিমান ঈশ্বরকে এই জগতের কাছে প্রকাশ করেছেন। এবং বাইবেল বলে যে কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 12 পদ। এখানে লেখা আছে কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, অর্থাৎ সকলে নয়। প্রভু যীশু এই জগতে এসেছিলেন বিশ্ব মানবের জন্য, কিন্তু দুঃখের বিষয় সেই মানব জাতি নিজ নিজ ইচ্ছা অনুসারে নিজ নিজ ধর্ম প্রতিষ্ঠা করে নিজ নিজ দেবী দেবতাকে প্রকাশ করেছেন। প্রভু যীশু সত্য ঈশ্বরকে জগতের কাছে প্রকাশ করলেন, কিন্তু মানব জাতি তাকে কি করলেন? প্রত্যাখ্যান করলেন এবং আজও প্রত্যাখ্যান করে চলেছে। যীশু খ্রিস্টকে ধর্মের নামে দূরে সরিয়ে দিয়েছে। যীশু খ্রিস্টকে খ্রিস্টান ধর্মের ঈশ্বর বানিয়ে দিয়েছে। মানুষ আজ আলাদা আলাদা ধর্মের ও দেশের আলাদা আলাদা ঈশ্বর বানিয়ে তার মধ্যে ধর্মান্ধ হয়ে ডুবে আছে। তাই বাইবেল বলছে কিন্তু যত লোক তাকে গ্রহণ করলো, অর্থাৎ সকলে নয়। হ্যাঁ, আজ যারা তাকে বিশ্বাসে গ্রহণ করেছেন তাদের কোনো ধর্ম হয়নি। এই জগতে মানুষই তাদের খ্রিস্টান বলে, যেহেতু তারা খ্রিস্টের অনুসরণ করে। এবং কিছু স্বার্থান্বেষী মানুষ আছেন যারা আজ খ্রিস্টকে খ্রিস্টান ধর্ম বানিয়ে সেই ধর্মের ব্যবসা করে নিজেদের স্বার্থ চেষ্টায় জবরদস্ত মেতে আছেন। কিন্তু যারা তাকে বিশ্বাসে গ্রহণ করেছেন, অর্থাৎ খ্রিস্টকে বিশ্বাসে গ্রহণ করেছেন, তারাই ঈশ্বরের সন্তান। সেই অধিকার তারা পেয়েছেন, অর্থাৎ ঈশ্বরের পরিবারে প্রবেশ লাভের জন্য যে যোগ্যতা মানের কথা এই অংশে বলা হয়েছে তা হলো কেবলমাত্র খ্রিস্টে বিশ্বাস করা, ধর্ম পরিবর্তন করা নয়। কেননা ঈশ্বর কোনো ধর্মের সৃষ্টি করেননি। বাইবেল বলে যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যোহন 3:16। এই আহ্বান বা প্রস্তাবটি বিশ্বের সমস্ত মানব জাতির জন্য, কিন্তু
আর সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রযোজ্য কেবলমাত্র তাদের জন্য যারা খ্রিস্টে বিশ্বাস করবে, আর কেবলমাত্র তারাই পরিত্রাণ পাবে। আর এই জন্য আমরা প্রচার করি, এখনো যারা যীশু খ্রিস্টকে জানে না তারা যেন সেই সত্যকে জানতে পারে। কিন্তু জগতের মানুষ আমাদের দোষারোপ করে, বলে যে আমরা নাকি ধর্মের প্রচার করছি, ধর্ম পরিবর্তন করাচ্ছি। মনে রাখবেন, বাইবেল কখনো কোনো ধর্মের কথা বলে না, কারণ ঈশ্বর কোনো ধর্মের সৃষ্টি করেননি, মানুষ সৃষ্টি করেছিলেন। আর আজ এই ধর্ম বানিয়ে ঈশ্বরকে দূরে সরিয়ে দিয়েছে এবং নিজ নিজ ইচ্ছা অনুসারে নিজ নিজ দেবী দেবতা সৃষ্টি করছে এই মানুষ। বাইবেলে বলে যে, হে পৃথিবীর প্রান্ত সকল, আমার প্রতি দৃষ্টি করিয়া পরিত্রাণ প্রাপ্ত হও। হে পৃথিবীর প্রান্ত সকল, আমার প্রতি দৃষ্টি করিয়া পরিত্রাণ প্রাপ্ত হও, কেননা আমি ঈশ্বর আর কেহ নয়। কেননা আমি ঈশ্বর আর কেহ নয়। যিশায় ভাববাদীর পুস্তক 45 অধ্যায় 22 পদ। আর এটা হলো এক বিশ্বজনীন প্রস্তাবনা। প্রেরিতদের কার্য বিবরণীতে লেখা আছে, আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নেই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। আর এটা হলো এক বিশ্বজনীন হুকুমনামা। সাধু পৌল লিখেছেন, কারণ একমাত্র ঈশ্বর আছেন। ঈশ্বরের ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থও আছেন, তিনি মনুষ্য খ্রিস্ট যীশু। তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্যরূপে আপনাকে প্রদান করিয়াছেন। এই সাক্ষ্য যথাসময়ে দাতব্য, যে বিষয় লিপিবদ্ধ আছে 1 তিমথিও 2 অধ্যায় 5-6 পদ। কেবলমাত্র প্রভু যীশু খ্রিস্ট সমস্ত মানব জাতির জন্য নিজেকে মুক্তির পণরূপে প্রদান করেছেন। সর্বশক্তিমান ঈশ্বর এক অসীম মূল্যে তার অনন্য ও প্রিয়তম পুত্রের পরিবর্ত বলিদানের মাধ্যমে পরিত্রাণের ব্যবস্থা করেছেন। কারণ মানুষ হাজার প্রচেষ্টায় নিজের পরিত্রাণ বা মুক্তি কখনোই লাভ সাধন করতে পারে না বা পারবে না। কিন্তু দুঃখের বিষয়, আজ মানুষ সেই পরিত্রাণকে গ্রহণ করতে চায় না, অগ্রাহ্য করে, ধর্মের নামে দূরে সরিয়ে দেয়। আর সেই পরিত্রাণকে অবহেলা ও অগ্রাহ্য করে মানুষ আজ ভয়ঙ্কর বিচার ও দণ্ডাজ্ঞা নিজের উপরে নিজেই নিয়েছে, যার পরিণাম হলো অনন্তকালীন নরক যাতনা। কত ভয়ঙ্কর বিষয়! এই ভয়ঙ্কর নরক যাতনা থেকে বাঁচানোর জন্যই আমরা প্রচার করি, বিভিন্ন মিশনারিদের প্রেরণ করি, যেন মানব জাতি উদ্ধার পায়, সে নরক থেকে বাঁচে। সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা যেন সব মানুষই মন পরিবর্তন করতে পারে পরিত্রাণের জন্য, ধর্মের জন্য নয়, পরিত্রাণের জন্য। কিন্তু দুঃখের বিষয়, মানুষ আজ তাদের নিজেদের ইচ্ছায় ধর্ম বানিয়ে ধর্ম নিয়ে টানাটানি করছে, ধর্মের অন্ধত্বের মধ্যে ডুবে আছে, মারামারি কাটাকাটি করছে এবং ঈশ্বরের সেই মহান পরিত্রাণকে অবহেলা করছে, অগ্রাহ্য করছে, তুচ্ছ জ্ঞান করছে। একটি ঘটনার কথা আমার মনে পড়ে যায়। সময়টা ছিল 1941 সাল, স্থান উত্তর আটলান্টিক সমুদ্র। এক ভয়ঙ্কর অন্ধকারময় ঝড়ো রাত্রে একটি জার্মানি ইউবোট নৌবহর থেকে প্রায় 2 মাইল দূরে খাবার সামগ্রী ও ইন্ধন নিয়ে ব্রিটেনের অভিমুখে যাত্রা করেছে। হঠাৎ মাঝপথে এক দুর্ঘটনার ফলে সেই ইউবোটের ট্যাঙ্কে এক বিস্ফোরণ হলো। ফলে সব আরোহীদের নিয়ে সেই বোট ধীরে ধীরে ডুবতে শুরু করে। জার্মান নাবিকেরা সমুদ্রের প্রচন্ড হিম শীতল জলে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। জল এত পরিমাণ ঠান্ডা ছিল যে তাতে যে কোনো মানুষের প্রাণ মাত্র 20 মিনিটের মধ্যে চলে যেতে পারে। কিন্তু সেই ইউবোটের পেছনে একটি ব্রিটিশ ক্রুজার ছিল। এদিকে সেই জার্মান নাবিকেরা সব ঠান্ডা জলে প্রায় মরতে বসেছে। ব্রিটিশ ক্যাপ্টেন সহানুভূতিশীল হয়ে তাদের পাশে লাইফ বোট নামিয়ে দিতে থাকেন। সেই লাইফ বোটগুলি যেন সেই সময় সেই হতাশা ও মরতে বসা নাবিকদের মধ্যে এক আশার আলো নিয়ে এলো। অনেকে জীবন রক্ষা করে নিরাপদ স্থানে পৌঁছাতে পারলো, কিন্তু কেউ কেউ সাঁতার কেটে নিজেদের বাঁচানোর বৃথা চেষ্টা করতে লাগলো এবং সেই হিম শীতল জলে প্রাণ হারালো। ব্রিটিশ ক্যাপ্টেন যখন সেই উদ্ধারপ্রাপ্ত নাবিকদের জিজ্ঞাসা করলেন, আচ্ছা, কেন ওরা লাইফ বোট পাওয়া সত্ত্বেও বাঁচার চেষ্টা করলো না? কেন তারা বৃথা সেই হিম শীতল জলে বিনা কারণে সাঁতার কেটে বাঁচার চেষ্টা করছিল? তারা জানতো যে আমরা মারা যাবো, তবুও কেন তারা লাইফ বোটে আসলো না? কেন তারা রক্ষা পেতে চাইল না? তখন সেই উদ্ধারপ্রাপ্ত নাবিকেরা উত্তর দিল, ওরা নাৎসি ছিল, তাই তারা জীবন লাভের জন্য সাহায্য নিতে চাইল না।
আজও ঠিক তেমনই সেদিনকার ওই নাৎসিদের ন্যায় কিছু ধর্মান্ধ মানুষ আছেন যারা রক্ষা পেতে চায় না, উদ্ধার পেতে চায় না, মুক্তি লাভের জন্য নানান প্রকার বৃথা চেষ্টা করে। ঠিক সেই হিমশীতল জলে যেরকম তারা চেষ্টা করেছিল সাঁতার কেটে বাঁচার জন্য, সেরকম উদ্ধার ও মুক্তি পাওয়ার জন্য নানান বৃথা চেষ্টা করে তারা ঈশ্বরের আশিস ধন্য পরিত্রাতাকে অগ্রাহ্য করে ভয়ঙ্কর মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। হ্যাঁ, তারা এখন বুঝতে পারছে না, কিন্তু একদিন তারা ভীষণভাবে আফসোস করবে, লজ্জিত হবে, কিন্তু তখন আর কোনো উপায় থাকবে না, কারণ তারা স্বেচ্ছায় পরিত্রাণকে অবহেলা করেছে, ধর্মের নামে দূরে সরিয়ে দিয়েছে এবং নিজেরাই সেই নরক যাতনাকে বেছে নিয়েছে। প্রভু যীশু বলেছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমা দিয়া না হাসিলে কেহ পিতার নিকট আইসে না, যা লেখা রয়েছে যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 6 পদ। অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর, যিনি কোনো বিশেষ ধর্মের ঈশ্বর নন, যিনি কোনো বিশেষ জাতি বা দেশের ঈশ্বর নন, তিনি হলেন সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পিতা ঈশ্বর। আর তার কাছে যাবার একটাই মাত্র, হ্যাঁ একটাই পথ রয়েছে, আর সেই পথ হলেন প্রভু যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট কোনো ধর্ম নয়, কোনো বিশেষ জাতি বা কোনো দেশের ঈশ্বর নন, তিনি সর্বশক্তিমান ঈশ্বর, যিনি মানব রূপে এই পৃথিবীতে আমাদের পরিত্রাণের নিমিত্তে এসেছিলেন। এরপরেও যদি আপনি তাকে গ্রহণ করতে না ইচ্ছুক, তাহলে আপনি নিজেই বেছে নিলেন অনন্তকালের নিমিত্ত নরক যাতনা। সিদ্ধান্ত আপনার। সেদিন আমার এই কথা আপনার মনে পড়বে, কিন্তু তখন আফসোস ছাড়া আর কিচ্ছু থাকবে না যদি আপনি সঠিক সিদ্ধান্ত এখন না নেন। আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, ধনী দরিদ্র উঁচু নিচু জাতি যাই হোক না কেন, যদি পরিত্রাণ, উদ্ধার, স্যালভেশন অর্থাৎ মোক্ষ যদি না পেয়ে থাকেন, তাহলে তার অনন্তকালীন স্থান এটাই, যাকে বাইবেলে বলা হয় নরক। অর্থাৎ এখানে উঁচু নিচু জাতি, ধনী দরিদ্র কিংবা ধর্মের কোনো তাৎপর্য নেই। তাৎপর্য শুধু একটি বিষয়, আর তা হলো পরিত্রাণ বা উদ্ধার অর্থাৎ স্যালভেশন বা মোক্ষ। কোথায়, কিভাবে আমি পরিত্রাণ পাবো? এই প্রশ্ন যদি আপনার মনে এসে থাকে, বাইবেল বলে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। আর অন্য কারো কাছে পরিত্রাণ পাওয়া যায় না, কারণ আকাশের নিচে মানব কুলের মধ্যে এমন আর কোনো নাম প্রদত্ত হয়নি যার দ্বারা আমরা অবশ্য পরিত্রাণ পেতে পারি। আর এটাই অনন্ত জীবন, যেন তারা তোমাকে জানতে পারে একমাত্র সত্য ঈশ্বরকে, তুমি যাকে পাঠিয়েছ যীশু খ্রিস্টকে। যীশু খ্রিস্ট উত্তর দিলেন, আমি পথ, সত্য ও জীবন, আমার মাধ্যমে না এলে কোনো মানুষই পিতার কাছে আসতে পারে না। হ্যাঁ, প্রভু যীশু খ্রিস্টই হচ্ছেন মানব জাতির পরিত্রাণ। যীশু কোনো ধর্মের গুরু বা ধর্মের ঈশ্বর নন বা ধর্ম নন, তিনি পরিত্রাতা, সর্বশক্তিমান সৃষ্টিকর্তা ঈশ্বর। আপনি হয়তো ভাবছেন এত সাধারণভাবে পরিত্রাণ বা মুক্তি লাভের উপায়, মুখে কেবলমাত্র যীশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করেছেন, তবে পরিত্রাণ পাবে। হ্যাঁ, ঠিকই ভেবেছেন। একদম সাধারণ উপায় ঈশ্বর আমাদের জন্য দিয়ে রেখেছেন। আপনার জন্য কিচ্ছু করতে হবে না। আপনাকে যা কিছু করার তিনি ক্রুশের উপরে করেছেন আজ থেকে 2000 বছর আগে। যিনি আপনার পাপের মূল্য দিয়েছেন, সেই খ্রিস্টকে অমানবিক অত্যাচার যন্ত্রণার মধ্যে দিয়ে ক্রুশের উপরে তার শেষ রক্তবিন্দু ঝরাতে হয়েছে, যা কোনো মানুষের পক্ষে কোনোদিনও কখনোই সম্ভব নয়, কারণ প্রত্যেক মানুষ পাপী। মৃতদের মধ্যে থেকে 3 দিন 3 রাত পরে যীশু খ্রিস্ট জীবিত হয়ে এই পৃথিবীতে 40 দিন পর্যন্ত বসবাস করেছিলেন এবং সেই স্বর্গরাজ্যের বিষয়ে শিক্ষা দিয়েছিলেন, যা বাইবেলে লিপিবদ্ধ আছে। এরপরও যদি বিনা পরিত্রাণে মৃত্যু হয়, তাহলে তার স্থান হবে ভয়ঙ্কর যাতনাগ্রস্ত স্থান, যাকে নরক বলা হয়। মনে রাখবেন, শয়তান খুব চালাক। সে কখনো চায় না ঈশ্বরের সর্বোত্তম সৃষ্ট এই মানব জাতি পরিত্রাণ পেয়ে অনন্ত জীবনে প্রবেশ করুক এবং ঈশ্বরের সঙ্গে বাস করুক। ধর্মের নামে শয়তান আজ মানব জাতিকে বিভক্ত করে দিয়েছে। সর্বশক্তিমান সৃষ্টিকর্তা ঈশ্বরের সত্য, যা 66 পুস্তকের মধ্যে লিপিবদ্ধ, বাইবেল নামক পবিত্র পুস্তকের মধ্যে বিরাজমান আছে, সেই বাইবেল কাজ মানুষ কি করছে? খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলে দূরে সরিয়ে দিয়েছে।
মানব জাতি যেন উদ্ধার না পায়, তার জন্য শয়তান দুই প্রকার সর্বোত্তম মিথ্যা তুলে ধরেছে, যেন এই মানব জাতি সেই মিথ্যার মধ্যে হারিয়ে থাকে। আর সেটাই হয়েছে। এবং সেই দুটো মিথ্যা কি জানেন? আজ মানব জাতির এক বৃহৎ অংশ সেই মিথ্যার মধ্যে দাঁড়িয়ে আছে, যা আজ তাদের কাছে সত্য বলে মনে হচ্ছে। আর সেই মিথ্যা হলো পুনর্জন্ম, এবং ভালো ও খারাপ কাজের ফল দ্বারা সিদ্ধান্ত নেওয়া হবে আপনি কোথায় যাবেন, স্বর্গ না নরক। ঈশ্বরের বাক্য কি বলে দেখুন, আর যেমন মনুষ্যের নিমিত্তে একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। আর জীবন পুস্তকে যে কাহারো নাম লিখিত পাওয়া গেল না, সে অগ্নি হ্রদে নিক্ষিপ্ত হইল। এখন প্রশ্ন, আপনার নাম কি জীবন পুস্তকে আছে? প্রভু যীশু বলেছেন, আর যাহারা শরীর বধ করে কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদিগকে ভয় করিও না। কিন্তু যিনি আত্মা ও শরীর উভয় নরকে বিনষ্ট করিতে পারেন, বরং তাহাকেই ভয় করো। প্রভু যীশু খ্রিস্ট আজই আপনার জীবনে আসতে চান। তাড়াতাড়ি করুন, তাকে গ্রহণ করুন, বিলম্ব করবেন না। ধর্মের চাদরে নিজেকে ঢাকবেন না কো, ধর্ম নিয়ে মাতামাতি করবেন না কো। আশা করি আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, জীবন পুস্তকে নামটা লিখিয়ে দিন। ঈশ্বরের বাক্যকে অবজ্ঞা করবেন না, হালকাভাবে নেবেন না। বাইবেলে বর্ণিত সেই ধনী ব্যক্তির ন্যায় করবেন না, যে নরকে যাওয়ার পরে ঈশ্বরের বাক্যের গুরুত্ব উপলব্ধি করেছিল, কিন্তু তখন সব শেষ। তখন কোনো প্রার্থনা, কোনো শুভকামনা আর কোনো লাভ নেই। শেষ বিষয় হলো, সবকিছু শোনার পর তোমরা অবশ্যই ঈশ্বরকে ভয় করো। বাইবেল বলছে শেষ বিষয় হলো, সবকিছু শোনার পর তোমরা অবশ্যই ঈশ্বরকে ভয় করো এবং তার আদেশ পালন করো, কারণ এটাই মানব জাতির সমস্ত কর্তব্য। যে বিষয় লেখা আছে উপদেশক 12:13। পিতা ঈশ্বর তার এই বাক্যের মাধ্যমে আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করুন এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করুন, যেন আপনি পরিত্রাণ পেয়ে পিতা ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারেন, তার নিকটে আসতে পারেন। ধর্মের চাদরে, আবার বলছি, ধর্মের চাদরে নিজেকে ডাকবেন না, সেখান থেকে বার হয়ে আসুন, সত্যকে জানুন, সেই সত্যকে গ্রহণ করুন। পিতা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। জয় যিশু।